কথা সত্য কি? কারণ আহলে হাদিস যারা, তারা কারা? তারা হচ্ছে মুহাদ্দিসিনরা। তারা কারা? হাদিস বিশেষজ্ঞ যারা। হাদিস আপনি, আমি, আমরাও কি? আমরাও না তো। মুহাদ্দিস আমাদের নামের প্রথমে লিখছে, মূল মুহাদ্দিসের সংজ্ঞায় আমরা না। আমরা মুহাদ্দিসের অনুসারী হিসেবে আমাদেরকে লিখেছে, যদিও লেখা ঠিক না, কিন্তু মূল মুহাদ্দিসের সংজ্ঞা আমরা পড়ি না। দেখুন, হাদিসের উপর ডিগ্রি নেওয়ার পরও আমরা মুহাদ্দিসের সংজ্ঞা কি পড়ি না। দেখুন, অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝাইছেন আমরা আহলে হাদিস। এর অর্থ কি? হাদিসের যত কিছু আছে এটা আমাদের চেয়ে কেউ বেশি জানে না। তো আমরা আহলে সুন্নাহ মানে কি? হাদিস থেকে সুন্নাহ কোনগুলো, যেগুলো উম্মতের জন্য করণীয়, আমাদের চেয়ে কেউ বেশি জানে না। তার মানে আমরাই হাদিসের ধারক বাহক। আমরাই হাদিসের সব প্রকার জানি, সব বিষয়ে জানি। হাদিসের বিশেষজ্ঞ আমরা, গবেষক আমরা। কথা বুঝছেন তো? আবার এটা থেকে বের করে সুন্নাহ কোনটা, এটার খবর আমাদের কাছে আছে। অতএব আমরা যারা মুহাদ্দিস, আমরা আহলে হাদিস, আর আমরা যারা মুহাদ্দিস, আমাদের কাছে সুন্নতের বেশি খবর আছে, তাই আমরা আহলে সুন্নাত। সুবহানাল্লাহ বলতেন না? বুঝেন না? তাহলে এক। দুই নম্বর হচ্ছে, সাধারণ মানুষ আহলে হাদিস হতে পারে না। সাধারণ মানুষ হবে আহলে সুন্নাত। কি হবে? সব হাদিস সুন্নত নয়। কথা বলে না। সব হাদিস কি না? সুন্নত না। হাদিস কয়েক রকম আছে। বলে কেমন? ধরুন, একটা হাদিস আছে মুতাআ বিয়ে, নিকাহুল মুতাআ, কন্ট্যাক্ট ম্যারেজ, যেটা শিয়ারা করে। এটা এক হাদিসের নির্দেশ আছে। কি আছে? কথা বলেন না। নির্দেশ আছে একটা প্রেক্ষাপটে। একটা কি প্রেক্ষাপটে? কন্ট্যাক্ট ম্যারেজ ছিল যুদ্ধের ময়দানে যাওয়ার প্রেক্ষাপটে, অভিযানে যাওয়ার প্রেক্ষাপটে। বৌজি থেকে তারা অনেক দূর, স্ত্রীদের থেকে কি অনেক দূর। এই প্রেক্ষাপটে নবীজি অনুমতি দিয়েছেন। আরেকটা প্রেক্ষাপটে নিষেধ করে দিয়েছেন। কথা বলেন, কি করেছেন? তা আগে নির্দেশ, পরে কি নিষেধ। এখন আপনারা বলেন কোনটা মানার? চমৎকার। কোনটা মানার? নিষেধ। পরেরটা। তাহলে বোঝা গেছে আগেরটা হাদিস, আগেরটা কি? এটা নবীজির বাণী, কিন্তু সুন্নাহ নয়, করণীয় নয়। করণীয় কোনটা? করণীয় কোনটা? তাহলে বোঝা গেছে উম্মত আহলে হাদিস হবে না। উম্মত এ আহলে হাদিস যারা হাদিস বিশেষজ্ঞ, তারা ওইটাও জানে, এটাও জানে, কিন্তু আহলে সুন্নাহ না। আহলে সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল যে বলেছেন, এটা দ্বারা তিনি বুঝিয়েছেন যে পূর্বে যে আহলে হাদিস বলেছি আমরা ওই হাদিসও জানি, এটাও জানি, কিন্তু আমরা তো আহলে সুন্নাহ। আমরা কি? কারণ আমাদের করণীয় দিকটা হচ্ছে নিষেধ করেছেন, এই জন্য আমরা আর করি না। তাহলে এখানে দুইটা হাদিস, কিন্তু দুইটা সুন্নাহ। জোরে বলেন, দুইটা সুন্নাহ। আমাকে একটা বিষয় আলোচনার জন্য বলেছে, সেটি হচ্ছে সালাফিদের বদাকিদার বিষয়ে তরুণ যুবকদেরকে সতর্ক করা। কথা বলেন, কার? সালাফিদের। এখন অনেকে আছে, সালাফি কি এটাই তো আমি জানি না। ঠিক কিনা বলেন? আমি যতক্ষণ আলোচনা করব একটু ঘরোয়াভাবে আলোচনা করব, কিছু শিখার এবং জানানোর উদ্দেশ্যে। সেই সুবাদে আপনারা অবশ্যই, আমি আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। বলেন, ধর্ম ইসলাম পৃথিবীর সর্বশেষ ধর্ম। কিয়ামত পর্যন্ত আর অন্য কোনো ধর্ম নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। ওনার পরে আর কোনো নবী একজন, বিশ্বাসে অনেক। বিশ্বাসে কি? পূর্ববর্তীদেরকেও আমরা বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, কিন্তু মানার ক্ষেত্রে কয়জন? বলেন না। কারণ আমরা মুসা নবীকে, ওনার শরীয়তকে আমরা মানতে পারবো না। পারবো? আমরা শরীয়তে মুহাম্মাদিয়াকে মানতে হবে।
আল্লাহ এক, ভিন্নতা নেই। ইসলাম এক, ভিন্নতা নেই। কোরআনে কারীম এক, ভিন্নতা নেই। আছে? কিন্তু খেয়াল করুন, এই একের সূত্রে এসে আমরা কিন্তু একটা কথা বলি যে ইসলামে কেন ভিন্নতা থাকবে, মুসলমানদের মধ্যে কেন ভাগ থাকবে, বলি না? এই কথাটা যদিও অনেক উদার কথা, অনেক মনের গভীরের কথা, কিন্তু এই কথাটিও কোরআন এবং সুন্নাহর বিরোধ। কোরআন এবং সুন্নাহর কি? আপনি বলেন কি বলেন? যদিও আল্লাহ এক, কোরআন এক, নবী এক, ধর্ম এক, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের বিভক্তি কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক। কি কেন্দ্রিক? খেয়াল করতে হবে, কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক। এর অর্থ কোরআন এবং সুন্নাহ ব্যাখ্যা কেন্দ্রিক, বাড়াবাড়ি ছাড়াছাড়ি। একদল বাড়াবাড়ি করবে, আরেক দল কি করবে? ছাড়াছাড়ি করবে। ছাড়াছাড়ি বুঝছেন তো? শীতলতা প্রদর্শন করবে, সহজ মনে করে ইসলামের অনেক কিছু কি করবে? বর্জন করবে। আরেক দল বাড়াবাড়ি করে উগ্রতা প্রদর্শন করে তারা কি করবে? মানুষের মধ্যে ভিন্ন দল বিভিন্ন ফিতনা ফাসাদ করবে। দুইটাই নিষিদ্ধ। দুইটাই কি? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়াবাড়ি ছাড়াছাড়ির ক্ষেত্রে মুসলমানকে বিভাজন করেছেন, তিনি নিজে ভাগ করেছেন। ইন্না বানি ইসরাঈলা ইফতারাকাত আলা 72 ফিরকা। বনি ইসরাইলরা 72 দলে বিভক্ত ছিল। কত দল? কথা বলতে হবে, যতক্ষণ আলোচনা শুনে কথা বলেন। কথা বললে আপনার বিষয়টা খুব দ্রুত মেধায় কাজ করবে। আর যদি বসে থাকেন এটা কিন্তু আপনার লোভ পাবে। খুব খেয়াল করুন, বনি ইসরাইল কত দল হবে? কত দল? কে বলেছেন? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইন্না উম্মতি, নিশ্চয় আমার উম্মত, সাতাফতারিকু আলা 73 ফিরকা, আমার উম্মত হবে 73 দল। কয় দল? তাহলে এখানে কয়টা বেশি? একটা না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুহা ফিন্নার, 72টা জাহান্নাম, ইল্লা ওয়াহিদা, একটা ব্যতীত আর 72টা কোথায় যাবে? এরা কারা? আমার উম্মত। এরা কারা? বলেন না? তাহলে মুসলমান। কারণ খুব খেয়াল করুন, এখন এই 73টা কি মুসলমানের বাইরে হবে? বাইরে থেকে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতি থেকে? বলে না, এটা মুসলমান থেকে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা নবীর উম্মত। এই জন্য উম্মত দুই প্রকার। কয় প্রকার? একটা উম্মতে ইজাবি আর একটা উম্মতে দাওয়াতি। উম্মতে ইজাবি হচ্ছে যারা নবীকে গ্রহণ করেছে, নবী হিসেবে স্বীকৃতি দিয়েছে। নবী হিসেবে কি করেছে? আর উম্মতে দাওয়াতি হচ্ছে যারা নবীকে নবী হিসেবে স্বীকৃতি দেয় নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যরা যারা স্বীকৃতি দিয়েছে, তারা নবী হিসেবে স্বীকৃতি দিয়েছে, তারা আল্লাহকে, এক আল্লাহকে মেনেছে, এক কিবলাকে মেনেছে, তারাই হচ্ছে 73 দল। তারা কি? 73 দল। স্বীকার করার পরে কোথায় গিয়ে তাদের এই জাহান্নামের কারণ হলো? একদল বাড়াবাড়ি, আরেক দল ছাড়াছাড়ি। বাড়াবাড়ি করার কারণে ইসলামের মধ্যে বিভাজন তৈরি হয়েছে, আবার ছাড়াছাড়ির কারণে ইসলামের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। এখন আমি মুসলমান, আমরা মুসলমান, এই কথাটা কি আর সহজ রইল? কথা বলেন, আর সহজ আছে? কেমনে? মুসলমানে তো কয় প্রকার? 73 দল হয়ে গেল। তাহলে এটা কি এখন আমি মুসলমান এই কথা বললে আর হবে? এটা তাহলে কি করতে হবে? এখানে আসেন, মুসলমানের মধ্যে 73 দলের মধ্যে প্রধান দুইটা দল। কয়টা দল? যেটা একেবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে, যদিও ওই জামানায় তারা নিজেদেরকে প্রকাশ করতে পারে নাই, কিন্তু তাদের আলামতগুলো, তাদের অবস্থা, তাদের সবকিছু আল্লাহ নবী বলে দিয়েছেন, বলেছেন। তারা হচ্ছে খারিজি। তারা কে?
বলেন না তারা কে? পরবর্তী চতুর্থ খলিফা সাইয়্যিদুনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমলে এসে আরেকটা দল তৈরি হচ্ছে শিয়া। আরেকটা কি? এই জন্য ইসলামের প্রধান দুইটা, এই দুইটার মধ্যে আবার অনেক প্রকার আছে। আবার কি? অনেক প্রকার আছে। কেউ একটু বেশি খারাপ, আবার কেউ একটু কম, এইভাবে আছে। কিন্তু দেখুন খারিজিরা তারা উগ্র। তারা কি? তারা উগ্রপন্থী। কেমন উগ্রতা তাদের? খুব খেয়াল করুন। আমরা আগে বলেছি আমি মুসলমান, এই কথা বলাতে এখন যথেষ্ট নয়। কেন? তার কারণ হচ্ছে মুসলমান ৭৩ দলে বিভক্ত, তার সাথে আমাকে আরো কিছু গুণাগুণ আমাকে যোগ করতে হবে। তো যোগ করব কখন? এটা একটু পরে আমরা জানান দিব। খারিজিরা এতই উগ্র যে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত সমালোচনা করে। আল্লাহর নবীজির কি করে? এটা আল্লাহর নবীজির জামানায় ছিল। জামানায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া নিয়ে আসলো। কি নিয়ে আসলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার মধ্যে ভাগ করে দিলেন। উপস্থিত যারা আছে, জুলখুয়াইসারা, লম্বা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, কপালে দাগওয়ালা, বিশাল এক বুজুর্গ। সাহাবায়ে কেরাম তাকে বুজুর্গ মনে করতেন। তার কপালে দাগ, তার লম্বা সেজদা, দীর্ঘ রুকু দিয়ে তাকে কি করতেন? বুজুর্গ মনে করতেন। অথচ যখন দাঁড়িয়ে কি বলল? এখন বলেন হাদিয়াটা কে ভাগ করেছে? আল্লাহর নবীজি। কে করেছে? এখন সে দাঁড়ায় কি বলছে? ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহকে ভয় করুন। নাউজুবিল্লাহ কয় না? আপনি কাকে ভয় করুন? উম্মতে কাকে বলে? নবীকে। উম্মতে কাকে বলে? এই ভয় করার এই মেসেজ, এই সতর্ক বাণীটা তার থেকে আসা মানে তার আকীদা হচ্ছে নবীগণ গুনাহ করতে পারে। তার আকীদা হচ্ছে নবী ওই মুহূর্তে গুনাহগার। তার আকীদা হচ্ছে নবী আমাদের মতো একজন। পার্থক্য, ওনাকে নবুয়তের দায়িত্ব দিয়েছে আমাদেরকে চালানোর জন্য, এইটাই। এই জন্য সে নবী বলেছে বাহ্যিক, আর আকীদা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী নবীকে গুনাহগার মনে করে যে আপনি আপনার বন্টনে সঠিক করেন নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লামা আকুন আদিল মাইয়া আদিল, আমি যদি ন্যায়ভাবে বন্টন না করি কে করবে? কি সম্ভব? বলেন না সম্ভব? সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ দারুনি আন আকতুল হাযাল মুনাফিক, আপনি আমাকে অনুমতি দিন, অনুমতি দিন, আমি আমার কোষবদ্ধ তরবারিকে খুলে তার গর্দানটা আমি উড়াইয়া দেই। সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওমর, তোমার তো অনুমতির প্রয়োজন নেই। এখন আমার সামনে আদবের কারণে অনুমতি নিয়েছো, কিসের কারণে? ওমর কি অনুমতি লাগে? কিন্তু নবীজির সামনে তো কি তরবারি খুলতে পারে না, কারণ ওনার নির্দেশ লাগবে, অনুমতি লাগবে। হে ওমর, শুনে নাও, এই লোকটাকে ছেড়ে দাও, কারণ এই লোকটার বংশধররা কিয়ামত পর্যন্ত তাদের অবস্থান থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তাদের অবস্থান কি? কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আপনি বলেন, আল্লাহর নবীজির জামানায় সেই বেয়াদবের আকীদা, বদ আকীদা, তার রক্ত এখন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? যদি বলা হয়, যদি প্রশ্ন আপনাদের থাকে, যদি আপনারা প্রশ্ন করেন না, আমি প্রশ্ন করছি আপনাদের হয়ে, তাকে হত্যা কেন করলো না? কেন করেন নাই জানেন? এক নাম্বার, আল্লাহর নবীজির ক্ষমা করার অধিকার আছে। দুই নাম্বার, আল্লাহর নবীজির সার্টিফিকেট হচ্ছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, তিনি রহমতের নবী, যার কারণে তার বিষয়ে তিনি উদ্বেগ নেন নাই। অথবা এটা দ্বারা আরেকটা উত্তর হচ্ছে
আল্লাহর নবীজির নিজের সাথে সম্পৃক্ত হক, এই জন্য তার হকটা তিনি ক্ষমা করে দিয়েছেন। কথা বুঝছেন তো? অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আছে যে এরাই হচ্ছে উম্মতের পরবর্তী কি হবে, পরবর্তী ফিতনাবাজ হবে, এদের অনুসারীরা থাকবে। সব মিলে মূল বক্তব্য হচ্ছে খারিজিদের উৎপত্তি আল্লাহর নবীজির জামানা থেকে ছিল, কিন্তু তারা তাদের মতবাদ প্রতিষ্ঠা করতে পারে নাই। পরবর্তীতে আস্তে আস্তে করে খোলাফায়ে, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনদের যুগ চলে যাওয়ার পর তারা মাথাচাড়া দিয়ে উঠছে। এরপরে তারা নবীর আওলাদদেরকে হত্যার মাধ্যমে, সাহাবায়ে কেরামদেরকে নির্যাতনের মাধ্যমে তারা জানান দিয়েছে তারাই হচ্ছে ওই জুলখওয়াইসারার উত্তরসূরি। কথা বুঝছেন তো? এখন আসুন, তাহলে বোঝা যায় ওই ব্যক্তিকে সাইয়েদনা ওমর কি বলেছেন? তিনি বলেছেন এটা মুনাফিক। এটা কি? তাহলে মুসলমানের মধ্যে তো প্রকার হয়ে গেছে, মুসলিম মুনাফিক। মুসলিম তাহলে একটা যোগ হয়েছে, মুসলিম। আচ্ছা, সাইয়েদনা ওমর যে নাকি তাকে হত্যা করতে অনুমতি চেয়েছেন, তাকে কি বলবেন? মুসলিম মুমিন। মুসলিম কয় ভাগ হয়েছে? উপস্থিত সাহাবায়ে কেরাম তাদের উপস্থিতিতে একদল মুনাফিক হিসেবে স্বীকৃতি পেল, আর আরেক দল কি হলো? মুমিন হিসেবে স্বীকৃতি পেল। তাহলে এখানে তো আপনি শুধু মুসলিম বলে পরিচয় দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? সাইয়েদনা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে শাহাদাত করলো। শাহাদাতের সময় খুব খেয়াল করতে হবে, উনাকে শাহাদাত করেছে কারা? তাও তো মুসলিম লেবাসদারি। সেখানেও হত্যা করেছে, ওনাকে শাহাদাত করেছে। যখন করলো সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে, তারা ছিল ইহুদি, কিন্তু শহীদ যে করেছে, করার পিছনে মুসলিম নামক লেবাসি মুনাফিক ছিল। একটা মাসালা মনে রাখতে হবে, যখন সাহাবী বলবেন তখন কোনো মুনাফিক আর বলা যাবে, যখন মুনাফিক বলবেন তখন আর সাহাবী বলা যাবে। কারণ আমি নিজেও দেখেছি এক স্টেজে একজন বক্তা এইভাবে বলেছেন যে সাহাবায়ে কেরামের মধ্যেও মুনাফিক ছিল। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের, তার মানে কি? সাহাবী লেবাসে ছিল, মুনাফিক আসলে। এই কথা কি যুক্তিক? এটা কখনো ইসলামী আকীদা নয়, সঠিক আকীদা নয়। সাহাবায়ে কেরাম বললে সেখানে আর মুনাফিকের উপস্থিতি নাই, অস্তিত্ব নাই। হ্যাঁ, এটা সত্য, নবীর মজলিসে মুনাফিকরা এসে বসতো, কিন্তু সাহাবী কখন? যখন কারো ব্যাপারে সর্বশেষ শেষে তাবিঈন ইমামগণ যখন সিদ্ধান্ত দিয়ে ফেলেন যে এরা সাহাবী, তখন আর আমাদের সময় এসে কেউ আর এই কথা বলতে পারবে না সাহাবীদের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে মুনাফিক ছিল, অর্থাৎ সাহাবী, এটা বলা যাবে না। কেন? তার কারণ হচ্ছে আমরা জানি সাহাবী তিনি যিনি আল্লাহর নবীকে ঈমানের সহিত দেখেছেন এবং ঈমানের উপর ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝছেন না? এটি আকীদার মাসালা, জটিল। আপনি নামাজ পড়েন ঠিক, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, কি লাভ হবে আপনি যদি সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি আপনার কি থাকে? বদ আকীদা থাকে। কি থাকে? তাহলে আপনার কোনোটাই লাভ হবে না, কোনোটাই কাজে আসবে না। আজকে যারা কথিত আহলে হাদিস, যারা আমাকে সাবজেক্ট দিয়েছে সালাফি, তারা কিন্তু আপনার খারিজি। তারা কি? এই যে আহলে হাদিসরা কি, কথিত আহলে হাদিসরা কি? স্পষ্ট তারা খারিজি। জামাত স্পষ্ট খারিজি। যদি আপনি বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে কারা খারিজি, তাহলে বলতে হবে জামাত এবং কি আহলে হাদিসরা কি স্পষ্ট খারিজি। কারণ তাদের মধ্যে বদ আকীদা এবং উগ্রতা দুইটাই সমানভাবে কি উপস্থিত। দুইটাই। উগ্রতার ক্ষেত্রে কেমন উগ্রতা খেয়াল করুন। উগ্রতার ক্ষেত্রে কেমন উগ্রতা? একজন সালাফি আলেম যে নাকি বলছে আমি একজন ডক্টর, আমি একজন ডক্টর, আমার অনার্স আছে, মাস্টার্স আছে, অনেক ডিগ্রি আছে। আল্লাহর নবীর তো এই ডিগ্রি ছিল না। নাউজুবিল্লাহ। যদি বলেন, আমি বিষয়টাকে একটু সহজ করে যদি বলি, সে কোনো ওই অর্থে বলে নাই। ওই অর্থে না বললেও
তার এই উদাহরণটা আল্লাহ নবীজির শানে কুফরি। বলেন না কি আল্লাহ নবীজির শানে কি কুফরি? কথা বুঝতে পারছেন? একজন বক্তা আছে যে নাকি কি বলছে আল্লাহ নবীজির মুখে দুর্গন্ধ ছিল। নাউজুবিল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ। আপনি দেখেন তাহলে এটা কি? এটা কুফরি। এটা কি? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আপনার 1400 বছরের রায় কি? মুসলমানদের সিদ্ধান্ত কি? আল্লাহ নবীজির শানে আইব হয়। কি হয়? আইব। আইব বুঝছেননি? আইব মানে কি? ত্রুটি হয়। ওনার শানে অমর্যাদা হয়। ওনাকে খাটো করার মতো যত তুচ্ছ, যত একেবারে ছোট, যত সামান্য উদাহরণ হবে বা বদাকিদা হবে, এটা কুফরি হবে। কি হবে? যারা বলেন কি হবে? কুফরি হবে। তাহলে দেখুন একটা বিষয়, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 দিন ব্যাপী অর্থাৎ 1 মাস ব্যাপী তিনি 20 রাকাত তারাবি। কয় রাকাত? 20 রাকাত তারাবি উনি ইমাম নিয়োগ দিয়ে, উনি খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, তার সিদ্ধান্ত মানা উম্মতের ওয়াজিব। উম্মতের জন্য কি? উনি কি হকপন্থী ছিলেন না বেহক ছিলেন? কল্পনা তো করা যায় না। উনি 30 দিন ব্যাপী 20 রাকাত তারাবি পড়ানোর ব্যবস্থা করেছেন, যেটি আল্লাহর নবীজি 3 দিন করেছেন। কয়দিন? এখন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু এই কাজটা করার পরে উনি বলেছেন এটি একটি উত্তম বেদাত। কি বেদাত? কি বেদাত? বেদাত কেন বললেন? বেদাত আবার উত্তম আছে নাকি? হ্যাঁ, উনি প্রকার করে দেখাইলেন বেদাত হচ্ছে এটা আল্লাহর নবীজি পুরা মাস করেন নাই। পুরা মাস উনি 3 দিন করেছেন। কয়দিন? 3 দিন করেছেন। আর আমি ওমর এটাকে পূর্ণতা দিতে পুরা মাস করেছি। এই জন্য বলেছে 3 দিনের যে আমলটা সেটা এখন পুরা মাস করার কারণে এটা অনেক সৌন্দর্য বেড়ে গেছে, এটা অনেক উত্তম হয়েছে। মুসলমানদের মধ্যে আমলের স্পৃহা বেড়েছে। এখন যৌথভাবে একত্রিতভাবে তারা জামাত কায়েম করেছে। আল্লাহর নবীজির ওই সুন্নতটা, বিচ্ছিন্ন সুন্নতটা, এটা সবার মাঝে অনেক অনেক কি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি এই কারণে বলেছেন এটার মূল ছিল, কিন্তু এটার আয়োজনের দিক থেকে এটাকে আরো বেশি উম্মতের মধ্যে গ্রহণযোগ্যতা করতে নবীর সুন্নতকে আমি যে 1 মাস করলাম, এটা একটা উত্তম রীতি আমি চালু করেছি। বলেন না সুবহানাল্লাহ। এখন একজন আছে শায়েখ আব্দুর রাজ্জাক, কি বলে জানেন তার কথাটা? ওমরের কি ক্ষমতা আছে? নাউজুবিল্লাহ। উমরের কি ক্ষমতা, এই কথাটা বলা মানে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? ইসলাম থেকে কি হওয়া? সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুর বিরুদ্ধে তার আপত্তি। এই খারিজিদের আলামত হচ্ছে দেখবেন তারাই সহিহ শুদ্ধ হাদিসের দোহাই দেয়। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি সহিহ ডেলিভারি ডিলার তারা, ডিলারশিপ নিয়ে তারা বসে আছে। সব কথা সহিহ, সব কথা সহিহ, সব কথা সহিহ। কিন্তু দেখুন কোন সহিহ হাদিসের আলোকে তুমি সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবকে তুমি বলেছো ওমরের কি ক্ষমতা আছে? এটা নিশ্চিত খারিজিয়তের আলামত। যাদের মধ্যে এগুলো আছে তারাই হচ্ছে ইসলাম থেকে 72-এর প্রধান একটা খারিজি মতবাদ, যাদেরকে আল্লাহ নবী বলছেন হুম কিলাবুন নার, এরা জাহান্নামের কুকুর। এরা জাহান্নামের কি? কথা বলেন, জাহান্নামের কি কুকুর। কথা বুঝছেন? শিয়ারাও জাহান্নামের কুকুর। এখন মেইনলি হচ্ছে খুব খেয়াল করতে হবে। তাহলে এখানে যদি এই শায়েখ আব্দুর রাজ্জাক মহসিন, যেটা আল্লাহ নবীজির ডিগ্রি আছে কিনা এগুলো বলেছে, দুর্গন্ধ মুখে আব্দুর রাজ্জাক এগুলো বলেছে, তাহলে আপনি কি তাকে শুধু মুসলিম বলবেন? কি বলবেন? মুনাফিক মুসলিম। কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? এটা মুনাফিক মুসলিম, খারিজি মুসলিম। কি মুসলিম? তাহলে দেখা মুসলমানের প্রকার হয়েছে কিনা? হয়েছে না? আর যারা সাহাবায়ে কেরামের প্রতি তাজিম, সম্মান, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের
এই আমলকে আল্লাহ নবীজির প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমের সিদ্ধান্তকে মানতে গিয়ে যারা নাকি এটা পালন করছে তাদেরকে কি বলবেন? মুমিন মুসলিম। কি বলবেন? কি বলবেন? মুমিন মুসলিম। মুমিন মুসলিম বলবেন। তারা খারিজির থেকে কি আলাদা? তারা সাহাবীদের সমালোচনা করে না, সাহাবীদের দোষ ধরে না, সাহাবায়ে কেরামদেরকে মানছে। এবার আসুন আল্লাহর নবীজি কি বলেছে? খাইরুল কুরুনি কারনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলেন। তা আমার যুগ দুই দল, এক আমি নিজে নবী হিসেবে আর আমার সাহাবী আমার সঙ্গী হিসেবে, এই দুইটা নিয়ে আমার এক যুগ। কি যুগ? এক যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর আরেকটা যুগ। সেটা কোনটা? সেটা হচ্ছে তাবিদের। কার? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর তাবিঈন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার যুগ উত্তম যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। তিনটা যুগকে আল্লাহ নবীজি বাইন্ডিং করে দিয়ে গেলেন। চমৎকার বিষয় হচ্ছে এই তিন যুগের মধ্যে আমাদের মাযহাবগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এই তিন যুগের মধ্যে কি সাইয়্যিদুনা হযরতে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু, উনি দ্বিতীয় যুগে পড়েছেন। উনি হচ্ছেন ৮০ হিজরিতে ওনার কি জন্ম, উনি দ্বিতীয় যুগে পড়েছেন। উনি তাবি, ব্যক্তির দিক থেকে ওনার মর্যাদা কি তাবি। সাইয়্যিদুনা ইমাম শাফি পরবর্তীতে এসেছেন। সাইয়্যিদুনা ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফির ছাত্র। ইমাম মালিক ইমাম আবু হানিফার সময়, মানে ওনার জামানার। তাহলে দেখুন সাইরি ইমামের যে কার্যকলাপ, ওনাদের যে কর্মকাণ্ড, ওনাদের যে মাযহাবের মত পথ, এটা আল্লাহর নবীজির তিন যুগের মধ্যে স্বীকৃত। বলেন না সুবহানাল্লাহ। চমৎকার বিষয় সালাফি এ প্রসঙ্গ। সালাফি, আমি যে প্রথম বলেছি সালাফি কি? সালাফ শব্দের অর্থ হচ্ছে অতিবাহিত হওয়া। কি হওয়া? পূর্ববর্তী, অতীত হওয়া, পূর্ববর্তী অতীত হওয়া ব্যক্তি। এজন্য আসহাবে সালাফ কারা? সলফে সালিহ অথবা সলফে সালিন, এটা তো আপনারা শুনেন। সলফে সালিন মানে কি? পূর্ববর্তী নেককারগণ, পূর্ববর্তী নেককারগণ, বুজুর্গগণ। এখন সলফ যারা, তারা হচ্ছে এই তিন যুগের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। তিন যুগকে কি বলা হয়? সলফে সালিহিন। আপনি বলেন চার মাযহাব কি সলফে সালিহিনের মধ্যে না? সালাফের বিপরীত খালাফ। সালাফের বিপরীত কি? সালাফ মানে পূর্ববর্তী, অতীত হওয়া, আর খালাফ মানে কি? পরবর্তী নাকি ভবিষ্যৎ। এখানে দেখেন সালাফ যারা, তারা হচ্ছে ৩০০ হিজরির মধ্যে। আর যেটা স্বীকৃত চার মাযহাব আছে। এখন যারা চার মাযহাব পন্থী, মাযহাব মানে হোক হানাফি, হোক শাফি, হোক হাম্বলি, হোক মালিকি। আপনারা বলেন যদি সালাফি বলতে হয়, কাউকে যদি সালাফি নামে অভিযুক্ত করতে হয়, অভিষিক্ত করতে হয়, তাহলে চার মাযহাবের ইমামদের অনুসারী যারা, তারাই সালাফি। সুবহানাল্লাহ। তারাই কি? এখানে সালাফি দ্বারা কি বুঝাইছে? সালাফি দ্বারা বুঝাইছে যে অমুক ব্যক্তি সলফে সালিহিনদের অনুসারী। সলফে সালিহিনদের কি? তো এখন সলফে সালিহিন কারা? সাহাবী, তাবি, তাবেঈন। কথা বলেন না। সাহাবী, তাবেঈ, তাবেঈন। তাহলে এই তিন যুগ বা তিন দল যদি হয় কি সলফে সালিহিনের যুগ, তাহলে চার মাযহাবতে এই তিন যুগের মধ্যেই পড়েছে। তাহলে স্পষ্ট যদি সালাফি লেখার হকদার হয়, তাহলে কারা হকদার? যারা চার মাযহাব মানে তারা হকদার। ঠিক কিনা বলেন? এখন দেখুন সালাফ, যেই সালাফ আসহাবে সালাফ, সলফে সালিহিনদের যুগ থেকেই খারজিয়তকে নির্ধারণ করা হয়েছে এবং শিয়াবাদকে নির্ধারণ করা হয়েছে। খুব ক্লিয়ার। সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত করলো, শাহাদাত করেছে কত হিজরিতে? ৩৫ হিজরিতে। কত হিজরি? ৩৫ হিজরিতে শাহাদাত করেছে। করার পরে সাহাবায়ে কেরাম সব মানুষকে সাবধান করলেন, সাবধান হয়ে যাও। কোনো ব্যক্তি যদি হাদিস বর্ণনা করে, কোরআন সুন্নাহর কথা বলে, আগে তার পরিচয় জানো। কি জানো? বলেন কি জানো? আগে তার পরিচয় জানো।
তার পরিচয় কি, সে কার থেকে হাদিস নিয়েছে, কার ছাত্র, খুব খেয়াল করেন, সে কার থেকে হাদিস নিয়েছে মানে কি, কার ছাত্র, তার শেখকে, তার শেখকে, তার উস্তাদকে, উস্তাদের পরিচয় কি, সে কার থেকে নিয়েছে, এটাকে সনদ বলে। কি বলে, কি বলে, সনদ, সেইন। কিসের সেইন? আমরা যে হাদিস বর্ণনা করি, আমাদের এই হাদিস বর্ণনার পিছনে কার থেকে কে, কার থেকে কে, এই বর্ণনার ধারাবাহিকতা, এটা সনদ। এই সনদ কিন্তু আমাদের প্রত্যেকটা হাদিসের কি আছে না নাই, এই সনদ আছে। এখন সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেছেন। এই কথা বলে তো হাদিস বর্ণনা করে নাকি, বলছে এই কথা আর এইভাবে কি না, উপযুক্ত নয়, এই কথা আর এইভাবে বলা যাবে না। তো কেমনে বলতে হবে? কে বলেছে তাকে আগে দেখো, তার উস্তাদকে তাকে দেখো, উস্তাদের উস্তাদকে দেখো, তার ডিটেলস সবকিছু জেনে নাও, তার পরিচয় জানো, কার সাথে তার সম্পর্ক, এগুলো সব চিহ্নিত করো। এই জন্য হাদিসের ভাষ্য, এই জন্য মুসলিম শরীফের মুকাদ্দিমার মধ্যে আছে উনজুরু ইলা আহলি সুন্নাহ। এই খেয়াল করেন, মুসলমান না আমরা, কি জানছি আমরা সবাই মুসলমান নাকি? এবার সাহাবায়ে কেরাম নির্ধারণ করছেন উনজুরু ইলা আহলি সুন্নাহ, আহলে সুন্নাত কারা তাদেরকে দেখো। সুবহানাল্লাহ কইতেন না? আহলে সুন্নাত কারা তাদেরকে দেখো। আহলে হাদিস তো বলে না, কথা বলে না, আহলে হাদিস বলছে। তাদের দাবি আহলে হাদিস আহলে সুন্নাত, এটা তারা একটা মত ইতিমধ্যে প্রচার করছে। আমি আমার চোখে নজর পড়ছে অনেক, তারা ইমাম যাহাবীর সিয়ার ও আলামিন নুবালা কিতাবের রেফারেন্সে তারা এটা দেয়, এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের রাদিয়াল্লাহু তাআলা ওনার মতের উপরে ভিত্তি করে ওনার একটা মত আছে, নাহনু আহলুল হাদিস ওয়া নাহনু আহলুস সুন্নাহ, আমরা আহলে হাদিস। খুব খেয়াল করেন, মনে রাখতে পারবেন না নতুবা, আমরা আহলে হাদিস আর আমরা আহলে সুন্নাহ। কে বলেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল। কে বলেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি তো হক, সত্য, হুজুর গৌস পাক শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইমাম, উনার ইমাম, যে বড় পীর ইমাম। দেখুন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন কি আমরাই আহলে হাদিস, এখন তারা বলছে আমরাই আহলে হাদিস, মিলছে না? আমরাই আহলে সুন্নাহ, তারা বলছে আমরাই আহলে সুন্নাহ, মিলছে না? কথা সত্য কি উদ্দেশ্য খারাপ? কথা সত্য, কথা বলেন না, কথা সত্য, এর মানে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে যখন বিশৃঙ্খলা হলো, তখন একদল বর্ষার আগায় কোরআন রাখছে। কোথায় রাইখায় কি কয় জানেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনের আয়াত, যা আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই। তো নাউজুবিল্লাহ, আলীও কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ, মুআবিয়া রাদিয়াল্লাহু কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর না, বুঝানোর জন্য বলছি। তাদেরকে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে একদল লোক বলল, হুজুর হে আমিরুল মুমিনিন, এখানে তো দেখি বাইরে একদল লোক বর্ষার আগে কি উঠাইছে, বর্ষার আগে কি উঠাইছে? কোরআন উঠায় বলছে কি আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই। এরা কারা? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা তো সব জানা আছে। তিনি তখন বললেন, কালিমাতু হাক্কিন ইউরাদু বিহাল বাতিল, কথা সত্য, কোরআনে এটা আছে। কথা বল, কথা সত্য কোরআনে আছে না নাই? কথা সত্য, উদ্দেশ্য খারাপ। মানে এটার মানে কি? কথা সত্য, উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কিন্তু এটা নয়, উদ্দেশ্য হচ্ছে আমি আলীকে, মুআবিয়াকে, সাহাবীদেরকে কাফের জানা। কেন আমরা বিচারের রায় দেই? তাদের ভাষায় বিচার করবে আল্লাহ, তাদের ভাষায় বিচার করবে কে? আল্লাহ। অথচ আমরা বলি কি বিচার আল্লাহ করে না, আল্লাহ আইন দেয়, বিচার করে মানুষ। বিচার করে কে? সিদ্ধান্ত দেয় কে? কোরআনকে বিচার বিশ্লেষণ করে কে? কোরআন বিশেষজ্ঞগণ, মানুষ। তো সাইয়েদনা আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহুর মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্ব কেন্দ্রিক সিদ্ধান্তের উপর ভিত্তি করে আরেক দল দাঁড়াইয়া কোরআনকে এভাবে ধরে বলছে, কোরআন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিচার নাই,
আইন নাই, হুকুম নাই, কথা সত্য, কিন্তু এটার উদ্দেশ্য হচ্ছে ওনাদেরকে কাফের বনা, ওনাদেরকে দিন থেকে বের করা। তাহলে বুঝছেন তো যে মূলত খারিজিয়তটা সম্পূর্ণই উগ্রতার সাথে শামিল। কে সাহাবি কে নবী এটার কোনো তোয়াক্কা নেই। তারা যেমনি ইচ্ছা এমনি তাদের কোরআনের দোহাই দিয়ে, হাদিসের দোহাই দিয়ে যেমনি ইচ্ছা এমনি বেয়াদবি করবে। এটা কার স্বভাব বলেন না? কার স্বভাব? খারিজিদের। এখন আসেন, সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত দিলেন। কি সিদ্ধান্ত দিলেন? এখানে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। তাহলে আমরাই আহলে হাদিস, আমরাই কি আহলে সুন্নাহ, এটা তারা প্রচার করছে। কথা সত্য, কিন্তু উদ্দেশ্য কি? কেন কথা সত্য কি? কারণ আহলে হাদিস যারা, তারা কারা? তারা হচ্ছে মুহাদ্দিসিনরা। তারা কারা? হাদিস বিশেষজ্ঞ যারা। হাদিস আপনি, আমি, আমরাও কি? আমরাও না তো। মুহাদ্দিস আমাদের নামের প্রথমে লিখছে, মূল মুহাদ্দিসের সংজ্ঞায় আমরা না। আমরা মুহাদ্দিসের অনুসারী হিসেবে আমাদেরকে লিখেছে, যদিও লেখা ঠিক না, কিন্তু মূল মুহাদ্দিসের সংজ্ঞা আমরা পড়ি না। দেখুন, হাদিসের উপর ডিগ্রি নেওয়ার পরও আমরা মুহাদ্দিসের সংজ্ঞা কি পড়ি না। দেখুন, অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝাইছেন আমরা আহলে হাদিস। এর অর্থ কি? হাদিসের যত কিছু আছে এটা আমাদের চেয়ে কেউ বেশি জানে না। তো আমরা আহলে সুন্নাহ মানে কি? হাদিস থেকে সুন্নাহ কোনগুলো, যেগুলো উম্মতের জন্য করণীয়, আমাদের চেয়ে কেউ বেশি জানে না। তার মানে আমরাই হাদিসের ধারক বাহক। আমরাই হাদিসের সব প্রকার জানি, সব বিষয়ে জানি। হাদিসের বিশেষজ্ঞ আমরা, গবেষক আমরা। কথা বুঝছেন তো? আবার এটা থেকে বের করে সুন্নাহ কোনটা এটার খবর আমাদের কাছে আছে। অতএব আমরা যারা মুহাদ্দিস, আমরা আহলে হাদিস, আর আমরা যারা মুহাদ্দিস আমাদের কাছে সুন্নতের বেশি খবর আছে, তাই আমরা আহলে সুন্নাত। সুবহানাল্লাহ বলতেন না? বুঝেন না? তাহলে এক। দুই নম্বর হচ্ছে সাধারণ মানুষ আহলে হাদিস হতে পারে না। সাধারণ মানুষ হবে আহলে সুন্নাত। কি হবে? সব হাদিস সুন্নত নয়। কথা বলে না? সব হাদিস কি না? সুন্নত না। হাদিস কয়েক রকম আছে। বলে কেমন? ধরুন, একটা হাদিস আছে মুতাআ বিয়ে, নিকাহুল মুতাআ, কন্ট্যাক্ট ম্যারেজ, যেটা শিয়ারা করে। এটা এক হাদিসের নির্দেশ আছে। কি আছে? কথা বলেন না? নির্দেশ আছে একটা প্রেক্ষাপটে। একটা কি প্রেক্ষাপটে? কন্ট্যাক্ট ম্যারেজ ছিল যুদ্ধের ময়দানে যাওয়ার প্রেক্ষাপটে, অভিযানে যাওয়ার প্রেক্ষাপটে। বৌজি থেকে তারা অনেক দূর, স্ত্রীদের থেকে কি অনেক দূর। এই প্রেক্ষাপটে নবীজি অনুমতি দিয়েছেন। আরেকটা প্রেক্ষাপটে নিষেধ করে দিয়েছেন। কথা বলেন? কি করেছেন? আগে নির্দেশ, পরে কি নিষেধ। এখন আপনারা বলেন কোনটা মানার? চমৎকার। কোনটা মানার? নিষেধ, পরেরটা। তাহলে বোঝা গেছে আগেরটা হাদিস, আগেরটা কি? এটা নবীজির বাণী, কিন্তু সুন্নাহ নয়, করণীয় নয়। করণীয় কোনটা? করণীয় কোনটা? তাহলে বোঝা গেছে উম্মত আহলে হাদিস হবে না। উম্মত আহলে হাদিস যারা হাদিস বিশেষজ্ঞ, তারা ওইটাও জানে, এটাও জানে, কিন্তু আহলে সুন্নাহ না। আহলে সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল যে বলেছেন, এটা দ্বারা তিনি বুঝিয়েছেন যে পূর্বে যে আহলে হাদিস বলেছি আমরা ওই হাদিসও জানি, এটাও জানি, কিন্তু আমরা তো আহলে সুন্নাহ। আমরা কি? কারণ আমাদের করণীয় দিকটা হচ্ছে নিষেধ করেছেন, এই জন্য আমরা আর করি না। তাহলে এখানে দুইটা হাদিস, কিন্তু দুইটা সুন্নাহ। জোরে বলেন, দুইটা সুন্নাহ নয়। বুঝতে পারছেন? তো এগুলো আপনাদের বুঝার বিষয়। এটা ফিতনার জামানা। এই মুহূর্তে এই বিষয়গুলো আপনাদেরকে সুন্দরভাবে জেনে নিজের মধ্যে সেটিং করে রাখতে হবে, যাতে কেউ ধোঁকা না দিতে পারে। তাহলে বোঝা যায় আহলে হাদিস কোনো সাধারণ মানুষ হতে পারে। কি হবে? জোরে বলেন না, কি হবে? আর চমৎকার বিষয়, সাহাবায়ে কেরাম, ওই যে সালফে সালিহিন, মনে আছে নি? সালফে সালিহিনদের মধ্যে যোগেই কিরকম যোগ? 300-র ভিতরে
কাছাকাছি নবীজির আহাদুন নববী, নবীজির একবারে কাছাকাছি 35 হিজরিতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত দিয়ে দিলেন, তোমরা হাদিস বর্ণনাকারীকে যাচাই করো, বাছাই করো, তার নাম কি, পরিচয় কি, সে কার থেকে হাদিস নিল, তোমরা সব যাচাই বাছাই করো। আর কিন্তু কিভাবে ওনার একটা নীতিমালা দিয়েছেন, উনজুরু ইলা আহলে সুন্নাহ, আহলে সুন্নাত কিনা তাদেরকে বাছাই করো, যদি আহলে সুন্নাত পাও ফায়ুখাযু হাদিসুহুম, তাদের হাদিসে গ্রহণযোগ্য। আর আরেকটা নীতিমালা দিয়েছেন, ওয়ানজুরু ইলা আহলে বিদআ, বিদআতীদেরকে দেখো। কাকে? আল্লাহ, কাকে দেখো? এখানে কিন্তু মুসলমান বলে নাই, বেদাতীকে দেখো, বেদাতের পরিবারভুক্ত কারা তাদেরকে দেখো, আহলে বেদা। এবং ফালা ইউখাযু হাদিসুম, তাদের হাদিস দেওয়া হবে না, গ্রহণ করা হবে না। তাহলে সাহাবায়ে কেরাম একটা নীতিমালা দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? দেওয়ার কারণ হচ্ছে সর্বনাশ, মুনাফিক মুসলিমরা একত্রিত হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন মুনাফিক লেবাসে মুসলিম, কার্যকলাপের চেয়ে মুনাফিক, যে নাকি উসমানের মতো খলিফাকে কি করছে? হত্যা করছে। আলীর মতো খলিফাকে হত্যা করছে। কথা বলেন। সাহাবায়ে কেরামদেরকে হত্যা করতে দ্বিধা করে না। কার নামে? কথা বলে না, কার নামে? কার নামে? এখন একদল আছে মব সৃষ্টি করে, কি নামে? আল্লাহু আকবার বলে। এটা কি ইসলামকে নারে তাকবীর দেয়? এটা কি ইসলামকে, ইসলামের সৌন্দর্য, না ইসলামকে ধ্বংস করার একটা কারণ? আপনি সেখানে যেখানে মব সৃষ্টি করছেন, ঝামেলা করছেন, মারামারি করছেন, ইসলাম তো মারামারিকে স্বীকৃতি দেয় নাই। মব তো অনেক দূরের কথা, মব তো হচ্ছে বিচার বহির্ভূত কি কাজ, এটা তো অনেক দূরে। ঝগড়া জাটি গালিগালাজ করে, এটি ইসলাম স্বীকৃতি দেয় নাই। সেই জায়গার মধ্যে মব করে আপনি কি করছেন? আপনার বিরোধীকে, ধরুন খারিজি মুসলিম আমাদের আশেপাশে আছে না, আমরা কি তাদেরকে হত্যা করার এখন বর্তমান অনুমতি আছে? অনুমোদন দেয়? দেয় না তো। কিন্তু দেখুন, তাদের সাথে আমরা সহাবস্থান করছি, যেই বিষয়গুলো তাদের সাথে আমাদের বিরোধ আছে আমরা বিরোধিতা করছি, কিন্তু সুন্দর ভাষায়, যুক্তিক উপস্থাপন দ্বারা, খণ্ডন দ্বারা। কিন্তু আমরা তো লাঠি নিয়ে নামি না। কিন্তু দেখবেন তারা ঠিকই আমাদেরকে বিরোধ মনে করে লাঠি নিয়ে হামলা করে। ঠিক কিনা বলেন? খারিজিয়ত, কি বলছিলাম? খারিজিয়ত, তাদের মূল স্বভাব উগ্রতা, কথার সাথে আল্লাহর নামে। এই জন্য খারিজিদের মূল হচ্ছে তাদের বিরোধী যারা, তাদেরকে তারা মুসলমান জানে না। কি জানে না? আমরা তো ৭৩ দলকে মুসলমান বলেছি, ৭২টাকে মুসলমান বলেছি, খারিজিকে মুসলমান বলেছি, শিয়াকে মুসলমান বলেছি। কারণ তারা এক আল্লাহ মানে, নবীকে স্বীকার করে, তারা কেবলাকে স্বীকার করে, কেবলার দিকে নামাজ পড়ে। কিন্তু পরবর্তী গিয়ে তাদের মধ্যে কিছু ব্যাখ্যা, এমনভাবে ব্যাখ্যাগুলো তাদের মধ্যে, তাদের মন মগজের মধ্যে এটাকে প্রভাবিত করেছে, যেখানে গিয়ে তারা কোরআনের সাথে সাংঘর্ষিক আকীদা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করে ফেলেছে। যেমন আল্লাহর নবী এক, শিয়ারাও মানে, শিয়ারাও কি স্বীকার করে, খারিজিরাও স্বীকার করে। কিন্তু দেখেন আল্লাহর নবী গুনার ঊর্ধ্বে নয়। নাউজুবিল্লাহ বলেন না? এটা খারিজিদের স্বভাব। শিয়ারা আল্লাহর নবী মানে, দেখুন মাওলা আলীর প্রসঙ্গে এসে সাইয়েদনা আবু বকরকে অপমান করে। তাহলে তারা আল্লাহর নবী তো মানে, কোন মানা? তিনি নবী। কিন্তু অন্য দিক থেকে আল্লাহর নবী যে আবু বকরের মর্যাদা বর্ণনা করলাম, এই হাদিস বানান বর্ণনা করছে, এই হাদিস কি? তাহলে এখন নবী মানে, নবীকে নবী বলে। এই জন্য সতর্কতা বশত আমরা তাদেরকে কাফের বলি না, কিন্তু কুফুরি থেকে তারা আলগাও। কথা বলে না, কুফুরি থেকে কি না, আলগাও না, পৃথক না। নবীকে গুনাহগার বললে, বলার পরে সে নবীও বলে, কেবলা দিকে নামাজও পড়ে, আল্লাহ এক মানে। আপনি কি মনে করেন এ কি প্রকৃত মুসলমান থাকে? এটা কি কুফরি মতবাদ নয় কি? আল্লাহর নবীকে গুনাহগার বলা? কথা বলে না, কথা বলে না।
নবীজির ত্রুটি আছে, এটা বলা কি কুফরি মতবাদ না? নবীজির দায়িত্ব অসম্পূর্ণতা আছে, দুর্বলতা আছে, এটা বলা কুফরি মতবাদ না? এটা তো মওদুদির মতবাদ, এটা তো জামাতের মতবাদ। এখন জামাত যারা করে তারা মওদুদি মতবাদকে লালন করে। যদিও তারা মনে করে অনেক সময় যখন আপনি পেঁচাইয়া ধরবেন, বলবে আমরা মওদুদির আদর্শ আমরা বাস্তবায়ন করি না, আমরা কোরআন সুন্নাহ বাস্তবায়ন করি। তো তোমাদের আকীদার এই অবস্থা কেন? এই যে ডক্টর আবুল কালাম আজাদ, আমির হামজা, দুইজনের মতে সাহাবায়ে কেরাম ন্যায়ের মানদণ্ড নয়। নাউজুবিল্লাহ বলেন না। সাহাবায়ে কেরাম তাদের মতে কি নয়? সত্যের মাপকাঠি নয়, ন্যায়ের মানদণ্ড নয়। তাদের যে দাড়ি ফাল্লা এটা ন্যায়ের মানদণ্ড। হাস্যকর বিষয় না? কথা বলে না। দাড়ি পাল্লা কি ন্যায়ের মানদণ্ড হতে পারে, সাহাবীরা ন্যায়ের মানদণ্ড নয়। অথচ আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে মানার জন্য বলেছেন as-সাহাবী কান-নুজুম, আমার সাহাবীরা আসমানের তারকার ন্যায়। তারকা কেন বললেন? তারকাকে যেমন করে কোনো মানুষের সাধ্য নেই তারকাকে ধরতে ছুঁইতে, ঠিক আমার সাহাবায়ে কেরামদেরকে ঈমান আমল ওনাদের সেই কর্মযোগ্য দিয়ে কেউ কোনোদিন ওনাদের কর্মযোগ্য ওনাদের ঈমান আমলের কাছে কেউ কখনো কি বুঝতে পারবে? কল্পনা করতে পারে না। যেভাবে তারকাকে ছোঁয়া কল্পনা করতে পারে না, এইভাবে সাহাবীদের কাছেও যেতে পারে না। আল্লাহর নবী বলে বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যদি একজনকে পাও, কয়জন? সব সাহাবীরা একজনকে যদি পাও, তাকে যদি অনুসরণ করো, তোমরা এমনিতে হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে সাহাবায়ে কেরাম কিসের মানদণ্ড? হেদায়েত। বলেন না কিসের মানদণ্ড? পাইছেন নি এবার? আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমিনু কামা আমানান নাস। আমিনু, তোমরা ঈমান আনো। তোমরা কি আনো? কামা আমানান নাসু, আয় আসহাবু মুহাম্মদ, যেইভাবে নবী পাকের সাহাবীরা ঈমান আনছে তোমরা এইভাবে ঈমান আনো। তাহলে কার ঈমানের মতো? বলে না, কার ঈমানের মতো? তো আমাদের ঈমানের ওজন মানদণ্ড কে হইল? সাহাবায়ে কেরাম না? তাই আপনি এখন এই 1400 বছর পরে এসে সাহাবায়ে কেরামের বিষয়ে আপত্তি তুললো। কি আপত্তি তুললো? যে সাহাবায়ে কেরাম ন্যায় মানদণ্ড নয়। এটার কারণ কি? তারা কেন বলে? তার কারণ হচ্ছে তাদের সমস্ত স্টাডিটা, তাদের টোটাল লাইফটাই মওদুদির আকীদার উপর স্টাডি হয়, ইবনে তাইমিয়ার আকীদার উপর স্টাডি হয়, নাসিরউদ্দিন আলবানীর আকীদার উপর স্টাডি হয়, ইবনে বাজ কানাদার জাল, তার উপরে তাদের কি হয়? স্টাডি হয়। যারা নাকি টোটাল সারা পৃথিবীর আহলে সুন্নাতি ইমামরা যাদেরকে কি করেছেন? বর্জন করেছেন। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি, তার আকীদার উপর স্টাডি হয়। তাদের পড়াশোনা এটা, তাদের বিশ্বাস এটা, তাদের কথাবার্তাও এটা। তো তাদের এর চেয়ে বেশি কোথা থেকে আসবে? অথচ যাদেরকে বর্জন করেছে উম্মতের বিশিষ্ট ইমামরা, শেষ জামানায় এসে ফিতনা করে স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে সেই বুজুর্গ ইমামদেরকে বর্জন করে, মাযহাবকে বর্জন করে, মাঝখান দিয়ে ওই দিক দিয়ে 300 আর এদিক দিয়ে হচ্ছে কি 1400, 1450 প্রায়, এই মাঝখান দিয়ে এই গ্যাপটায় প্রায় 1100 বছরকে বর্জন করে নতুন করে 1100 বছর পরে, অর্থাৎ 1400 বছর পরে 1100 বছরকে বাদ দিয়ে মুসলমানদের সব কিছু আকীদা আমল বাদ দিয়ে এখন নিজেদের নামের পরে লেখে অমুক সালাফি। কথা বলেন না, অমুক সালাফি। মাঝখান দিয়ে তাদের ইসলাম আসেনি। কথা বলে না। এই 1100 বছর ইসলাম আছে, 300 হিজরিতে ধরলাম আর কি। 300 হিজরির পরে না খালাফ, তো তারা খালাফ হয়ে সালাফিদের অনুসরণ করে। তাহলে খালাফ 300 হিজরি থেকে শুরু হয়েছে, 300 থেকে এখন যারা সালাফি, তাহলে তাদের প্রায় 1100 বছর। এই 1100 বছর ইসলামকে বর্জন করে এখন তারা দাবি করছে 300 হিজরির মধ্যে যেই সাহাবী, তাবেঈ, তাবে তাদের অনুসারী হিসেবে তারা 300, এখন এই 1400 বছর পরে এসে তারা নিজেদেরকে সালাফি দাবি করে। আর তাদের দাবির সাথে
তাদের যে এই দাবিটা বদ দাবি, তাদের যে অযৌক্তিক দাবি, এই দাবির পিছনে আমরা স্পষ্ট দেখি বাতুলতা, স্পষ্ট কুফরি, স্পষ্ট শিরকি আকীদা। কিভাবে? তৌহিদের মধ্যে তাদের শিরক, তৌহিদের মধ্যে বাতুলতা, কুফরি, রিসালাতের মধ্যে কুফরি, আমলের মধ্যে ভিন্নতা আছে না নাই? কথা বলে আছে না নাই? কেন তৈরি হয়েছে? 1100 বছর বাদ দেওয়ার কারণে। কিভাবে? মাযহাবকে বাদ দেওয়ার জন্য কারণে এটা কি হয়ে গেছে? মাযহাবকে বাদ দেওয়ার কারণে এটা লাইনচ্যুত হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। কারণ যারা মাযহাবপন্থী, খেয়াল করুন, তারা জানে আল্লাহ কত। বলেন, আল্লাহর সাথে কারো শরীক, আল্লাহর সাথে কোনো কিছুর মিল। এখন এই আকীদা তারা কি করেছে? নষ্ট করেছে। তাদের দাবি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে। নাউজুবিল্লাহ বলেন না। এই আহলে হাদিসদের দাবি কি? এটা স্টাডির জন্য জায়েজ, এমনিতে এটা জায়েজ না, যেহেতু তারা এটা ফিতনা করছে। তাদের অনেক কিতাব লেখনী আছে, সরাসরি আল্লাহ হাত দাবি করেছে, আল্লাহর পা দাবি করেছে, আল্লাহর চোখ দাবি করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে আরশ আজিমে সীমাবদ্ধ করেছে। কথা বুঝছেন তো? এগুলোর পিছনে কোরআন আছে। কি আছে? কোরআনের আলোকে করেছে। তবে কোরআনের আলোকে, ওই যে বললাম, কোরআনের আলোকে করেছে, এর অর্থ কোরআনের আলোকে মানে কোরআনের আয়াতেনই করেছে, কিন্তু কোরআনের মূল উদ্দেশ্য মোতাবেক নয়। কারণ একটু খেয়াল করেন, তাদের দাবি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমরা জানি আল্লাহর কোন শরীক। এখন যদি আপনি হাত দাবি করেন, তাহলে শরীক হবে কিনা? সাদৃশ হবে কিনা? তাহলে কি তাওহীদ আছে? সাদৃশ হলে এটা সৃষ্টি হবে। কি হবে? তাহলে আল্লাহর অংশ সৃষ্টি। নাউজুবিল্লাহ বলেন। এখন তাদের দাবি ইয়াদুল্লাহ, ইয়াদুন মানে আরবিতে হাত। ইয়াদুন অর্থ কি? ইয়াদুন অর্থ কি? আল্লাহর হাত তাদের উপর। যারা বায়াত গ্রহণ করছে, হাদিস কোরআন শরীফ আছে, সূরা ফাতিহার মধ্যে আছে। আচ্ছা, এখন আল্লাহর হাত বুঝার জন্য বলছি, এখানে আল্লাহর হাত যদি তাদের মতে হাত ধরা হয়, খুব খেয়াল করেন, অন্য আয়াতে কি বলছে? আল্লাহ কি বলছে? কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংসশীল, সবকিছু কি? ওয়ায়াবকা ওয়াজহুন। তো ওয়াজুন অর্থ চোখ, চেহারা। ওয়াজুন অর্থ কি? তাহলে চেহারা নিতে হবে। ওয়াজুন অর্থ কি? সব কিছু ধ্বংস হবে, বাকি থাকবে কি? সম্মানিত, আপনার সম্মানিত প্রভুর কি? চেহারা। খুব খেয়াল করেন, সেখানে কি আছে? হাত। এখানে বলছে শুধু বাকি থাকবে কি? চেহারা। আর সব কি হবে? তাহলে হাতও তো ধ্বংসের মধ্যে। কথা বলে নাই, বুঝে নাই? দুটোটাই কোরআনের আয়াত। খুব খেয়াল করেন, আল্লাহর হাত, আল্লাহ তাআলা চেহারা, যদি এটার বাহ্যিক অনুবাদটা করা হয় আল্লাহর চেহারা, তাহলে এখানে কি বলছেন? সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কি? তাহলে সবের মধ্যে চেহারা বাদে আর সব ধ্বংস না? তাহলে হাত আছে না নাই? পা আছে না নাই? মাথা আছে না নাই? চোখ আছে না নাই? তাহলে এটা কি হলো? একটার সাথে আরেকটা দ্বন্দ্ব লেগে গেছে। তাহলে বোঝা যায় এখানে হাত দ্বারা হাত উদ্দেশ্য নয়, এখানে ওয়াজহুন দ্বারা চেহারা উদ্দেশ্য নয়। তাহলে কি বলতে হবে? হাত দ্বারা হচ্ছে তাদের উপর আল্লাহর হাত, এর অর্থ হচ্ছে এদের উপর আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, এদের উপর আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য, এরা তৌফিক, আল্লাহর তৌফিক, আল্লাহর সামর্থ্য, এদের উপর আল্লাহর হেফাজত। বলেন না সুবহানাল্লাহ। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, একই শব্দের বিভিন্ন অর্থ আছে না? এরকম একাধিক অর্থ আছে না নাই? যদি বলা হয় যে অমুকের উপরে মন্ত্রীর হাত, কার হাত? কার হাত? অমুকের উপরে মন্ত্রীর হাত। মন্ত্রীকে হাত দিয়ে রাখে, এটা কি বুঝাইছে? সম্পর্ক। কি বুঝাইছে? ক্ষমতা, সম্পর্ক, সমর্থন। খুব খেয়াল করেন, পাওয়ার। ঠিক কিনা বলেন? আমি যে অর্থগুলো আল্লাহর ক্ষেত্রে করেছি, তো এখন আল্লাহ নবীজির কাছে সাহাবে কেরাম এসে একত্রিত কি করলেন? বায়াত নিলেন। কি নিলেন? একত্রিতভাবে বায়াত হওয়াতে কি শক্তিশালী হয়েছে না? বায়াত হওয়ার পরে আল্লাহ খুশি হয়ে বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের উপর আল্লাহর ইয়াদ। আল্লাহর কি? ইয়াদ অর্থ হাত। তো এখানে হাতের অর্থ কি অর্থ বুঝাইছে? আমাদেরকে বোঝানোর জন্য, যেহেতু আমরা বুঝি
হাত মানি সম্পর্ক, হাত মানি সন্তুষ্টি, হাত মানি সমর্থন, হাত মানি আল্লাহ তাআলার এখানে কি পাওয়ার, কুদরত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন অর্থটা যৌক্তিক কিনা? বলেন না যৌক্তিক কিনা? তাহলে আল্লাহর হাত মানে কি? আল্লাহর শক্তি সামর্থ্য, ঠিক আছে না? এবার আসেন, উমকের যদি জিজ্ঞাসা করা এই এলাকার মাথাকে, আপনারা কি বলবেন? আমি যে প্রশ্ন করলাম এই এলাকার মাথাকে, কি বলবেন? তাহলে বুঝছেন আপনি এই আপনার ওয়ার্ডের মাথাকে, ইউনিয়নের মাথাকে, উপজেলার মাথাকে, ঠিক আছে না? তাহলে এটা ধারাবাহিকভাবে আপনার তো বুঝতে কষ্ট হয় নাই, এলাকার কি আবার মাথা আছে নাকি? একজন মূর্খ বলবে কি এলাকার মাথা আসেনি? শিক্ষিত দেখে আপনারা বুঝে ফেলছেন। আরে মূর্খ যারা তারাও বুঝে, কারণ এগুলো কি রূপকর্থ, এগুলো কি রূপকর্থ, মাথামানি প্রধান। মাথামানি কি? মাথামানি প্রধান। এবার আসেন অঙ্কে তার খুব মাথা, কি বুঝাবেন? অঙ্কের মাথা আছে, এখানে কি বুঝাবে? চমৎকার। তা আপনারা বুঝেন তো তার মাথা এত ভালো, মানে কি মেধা কয়টা পাইলাম? দুইটা। মাথা মানি প্রধান, মাথা মানি মেধা। এবার আসেন মূল মাথা যদি বলেন তাহলে আমার মাথা আপনার মাথা, তিনটে ধরুন, তাহলে এক মাথার কয়েকটা অর্থ হয়েছে কিনা? তো আল্লাহ তাআলা ক্ষেত্রে আমাদের মূল আকীদা কি? আল্লাহ এক, একক, তার সাথে কোনো শরীক। যখন আপনি এই কথা বলবেন তখন কি কোরআনে হোক, কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ ইয়াদুন বলেছে, হাত বলতে পারবেন? কথা বলে না, হ্যাঁ? আল্লাহ ওয়াজুন বলেছেন, চেহারা বলতে পারবেন? কেন? কারণ আমরা আগেই নীতিমালা পেয়েছি, মূলনীতি পেয়েছি, আল্লাহর সাথে কারো শরীক। এখন আপনি যখন হাত বলবেন, চেহারা বলবেন, পা বলবেন, তাহলে শরীক হয়ে গেল। কি হয়ে গেল? আর আল্লাহ কি বলেন আরেক আয়াতে? আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ কোনো কিছুর মতো নয়। সুবহানাল্লাহ, আল্লাহ কোনো কিছুর। তাহলে আপনি বলেন তারা তো আকার মানে আল্লাহকে, আমরা নিরাকার বলি। নিরাকার অর্থ হচ্ছে কোনো সৃষ্টির মতো নয়। তো স্রষ্টা সৃষ্টি দুই, আল্লাহ স্রষ্টা আর সৃষ্টি। সৃষ্টি থেকে আল্লাহ ভিন্ন, সৃষ্টি থেকে আল্লাহ ভিন্ন, স্রষ্টা থেকে সৃষ্টি ভিন্ন। এটাই তো কি তাওহীদ এবং কি তাওহীদের পার্থক্য না? এখন আপনি যখন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করবেন তখন তো এটা আর থাকে না। আর আল্লাহ নিজেই বলছেন ইয়াদুন বলে, ওয়াজুন বলে, আল্লাহ আবার নিজে বলছেন কি লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ কোনো কিছুর মতো নয়। তো মতো না হলে ইয়াদুন মানুষের মতো হাত কেন আনো? কথা বলেন। তাহলে তাদের তাওহীদ আসেনি? হ্যাঁ যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, তাওহীদ আছে তাদের? তাওহীদ নষ্ট হয়েছে না? এবার তারাও এই আয়াতটা বর্ণনা করে আল্লাহ কোনো কিছুর মতো নয়, ওটি বর্ণনা করে। কথা বুঝছেন? তার মানে তাদের আকীদা স্ববিরোধী, নিজেদের কি স্ববিরোধী সব। খুব খেয়াল করতে হবে। এখন তারা দাবি করে কি তারা সালাফি, তারা কি তারা 300 হিজরির ভিতরে সাহাবী তাবিঈ তাবিঈন ওনাদেরকে মানে। অথচ দেখুন কোন যুগে ইমামরা সালাফদের আকীদা এক্ষেত্রে কি ছিল? সালাফদের আকীদা ছিল তারা এই আয়াতগুলো কোনো বিশ্লেষণ করতেন না। কি করতেন না? বলেন না। আমি বিশ্লেষণ করছি না, এটা সালাফদের বিরোধিতা হয়েছে। কি হয়েছে? তারা বিশ্লেষণ করতো না, কিন্তু এর অর্থ এই নয় যে তারা অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করত। তাদের ভাষ্য হচ্ছে কি এগুলো আমরা জানি, কিন্তু এগুলোর ধরন আমরা জানি না। আল্লাহ ইয়াদুন বলেছে আমরা বিশ্বাস করি, কিন্তু ইয়াদুন অর্থ আমাদের নেই হাত, এটা আমরা বিশ্বাস করি না। খালাফ যারা হক্কানি রাব্বানি বুজুর্গ, খালাফ যারা উলামায়ে খালাফ, তাদের আকীদা হচ্ছে কি সালাফদের থেকে একটু ভিন্ন, বিশ্লেষণ ধর্মী। কি ধর্মী? ওনাদেরটা হলো ডাইরেক্ট। ওনারা বলছেন এগুলো নিয়ে আমরা ব্যাখ্যা দিতে চাই না, আমরা ঈমান এনেছি শেষ। কিন্তু আমরা জানি এগুলোর অর্থ হাত, চেহারা, তবে এগুলো আল্লাহর জন্য লায়েক, উপযুক্ত। এটা সালাফদের আকীদা। এখন বলেন সালাফরা তো এখানে ইশারা দিয়ে গেছেন আমরা জানি এগুলো অর্থ, এগুলো সম্পর্কে আমাদের জানা
আছে, তার মানে কি? এগুলো অর্থ হাত, তবে এগুলোর এই হাত বলা যাবে। তাহলে সালাফরা তো আকীদা ক্লিয়ার করে গেছেন, খালাফরা এসে আরো ভিন্ন বলেছেন। খালাফরা কি? তারা বলেছেন সালাফরা যেটা বলেছেন এটা নিরাপত্তা, আর আমরা যেটা এখন দিব এটা আরো বেশি উপযুক্ত। কেন? তার কারণ হচ্ছে সালাফদের সময় এই আয়াতগুলো নিয়ে এত ফিতনা ছিল না, এত বাড়াবাড়ি কেউ করে নাই, এগুলোর অপব্যাখ্যা কেউ করে নাই। কিন্তু খলফদের আমলে এসে অনেক নাস্তিকতা বেড়ে গেছে, অনেক ধরনের মতবাদ বেশি তৈরি হয়ে গেছে, এবং এগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। এই কারণে তাদেরকে প্রতিহত করতে গিয়ে খালাফরা এগুলোকে ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছেন যে ইয়াদুনের অনেক অর্থ আছে। ইয়াদুনের কি? হাতের আমরা সম্পর্ক কয়েকটা পাইছি না, কয়েকটা অর্থ পাইছি না? চেহারার কয়েকটা অর্থ আছে, হ্যাঁ, মাথার কয়েকটা অর্থ আছে। এগুলো তখন তারা অর্থ দিয়ে বলেছেন আল্লাহর জন্য যেটা উপযুক্ত ওটাই এখানে সাব্যস্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত হচ্ছে সালাফ যারা হাক্কানি রাব্বানি, সাহাবী তাবি তাবিন, আর খলফ হচ্ছে যারা সাহাবী তাবি তাবিনদের অনুসারী, মাযহাবের পরবর্তী উনাদের অনুসারী, শাফি, হাম্বলি, মালিকি, হানাফি ইমাম যারা আছেন তাদের সিলসিলাভুক্ত আমাদের পর্যন্ত যত ইমাম আছেন, এই সিলসিলাভুক্ত এই ইমামদের ওনাদেরকে বলা খালাফ। এই খালাফ এবং সালাফ দুইটার সমন্বয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাফরা ব্যাখ্যা দেন নাই, খালাফরা ব্যাখ্যা দিয়েছেন খণ্ডনমূলক। কি মূলক? বিরোধীতাকে পছন্দ করে, নরমতাকে, নমনীয়তাকে পছন্দ করে। দুই ধরনের লোকে আছে। একদল লোক তাদেরকে স্পষ্টবাদী হক মনে করে, ডাইরেক্ট বলে, কিন্তু তাদের মাথায় নাই এই ডাইরেক্টের পিছনে তাদের কি আছে। আবার একটা জিনিস নজর করে দেখেন, বর্তমান বিশ্বে যে যুদ্ধ চলছে, আপনি দেখুন এই কথিত আহলে হাদিস এরা সম্পূর্ণ ইরান বিরোধী। এরা কি বিরোধী? বলেন না। তারা যুক্তি দেখায় এরা শিয়া, এরা এটা ওটা এটা। আমরা আগে বলেছি শিয়া যারা, তাদের কুফরি আকীদা আছে, বাতিল আকীদা আছে, কুফরির চেয়ে আরো দুর্বল আকীদা আছে, আরো অর্থাৎ বাতিল। তাদেরকে আমরা ঢালাওভাবে কাফের বলিনি। বলি কেন বলি না? কারণ তাদের মধ্যে কুফরি আকীদা থাকার পরও, বাতিলতা থাকার পরও কুফরিটাকে কুফরিভাবে শনাক্ত করি, কিন্তু তাদেরকে সরাসরি আমরা কাফের কেন বলি না? কারণ তারা এক আল্লাহ স্বীকার করে, কিবলার দিকে নামাজ পড়ে। কথা বুঝছেন তো? এই কারণে সতর্কতার কারণে কাফের বলি না, কিন্তু আমরা তাদেরকে হক বলি না। তারা টোটালি বাতিল, কি বাতিল। কিন্তু দেখুন, এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিত্তিতে ওয়াহাদাতুল উম্মাহ যেটাকে বলে, কি বলা? ওয়াহাদাতুল উম্মাহ, এক কালিমা ভিত্তিতে খারিজি যারা, যেমন কথিত আহলে হাদিস, তারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, দেহবাদী আকীদা বাদ দেয়। যেহেতু আমরা এতক্ষণ দাবি করলাম, সাব্যস্ত করলাম তাদের তাওহীদে নাই, তাদের কি নাই? তাওহীদে নাই। যার তাওহীদের সে মুসলমান না। তারপরে তারা কিবলামুখী নামাজ পড়ে, তারপরে তারা আল্লাহকে বলে, তারপরে তারা নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে। আহলে হাদিসরা বলে না? কিন্তু বলার পরও ব্যাখ্যা বিশ্লেষণ গিয়ে তাদের আল্লাহ রাসূল মানা হয় না, তাওহীদ থাকে না। এরপরে তো আমরা তাদেরকে সবাইকে ঢালাওভাবে কাফের বলি না, কিন্তু বলি যে এই বিষয়গুলো কুফরি, এই বিষয়গুলো শিরক, এই বিষয়গুলো হারাম, এই বিষয়গুলো বাতিল, বলি কিনা? এখন ওয়াহাদাতুল উম্মাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলে, মুখে বলে, তাদেরকে নিয়ে যে ওয়াহাদাতুল উম্মাহ, যে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যখন ইহুদিদের প্রশ্ন আসবে, ইহুদিরা যখন টোটাল, ইহুদিরা কিন্তু ইরানে শিয়া মুসলিম বলে আক্রমণ করে না, করে কি বলে? এখানে একটা ক্ষেত্রে তারা আমাদেরকে টার্গেট করেছে মুসলমান হিসেবে, কিন্তু তারা শিয়া নয়, সুন্নি নয়, তারা সেখানে মুসলমান হিসেবে আক্রমণ করছে, ইসরায়েল মুসলমান হিসেবে আক্রমণ করছে। তাহলে এখানে কি আমরা ইহুদিদের প্রশ্নে ওয়াহাদাতুল উম্মার আলোকে আমরা কি করছি? ইরানকে সমর্থন, বর্তমান ইরানকে আমরা সমর্থন করি। তাহলে এটা যুক্তিক না অযৌক্তিক? বলেন না। কিন্তু শিয়াদের আকীদা আমরা সমর্থন করি না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছি, আলোচনা গুছাই দেয় না,
আর এটা তো ঠিকই আছে, কারণ দিছেই তো শেষে, এখন তো এটা সংক্ষিপ্ত সময়। যাই হোক, তো বলছিলাম আমাদের খেয়াল করুন আপনারা, আমরা বলছিলাম কি আমাদের কি স্পষ্ট জানিয়ে দিয়েছে শুধু মুসলমান, এই কথাটা আর সাহাবায়ে কেরামের আমলে, ওই সালফে সালিহিন ওনাদের আমল থেকে ওনারা শনাক্ত করে গেছেন, সিদ্ধান্ত দিয়ে গেছেন। যারা আজকে সালাফি বলে এটাও শুদ্ধ নয়, যারা আহলে হাদিস বলে এটাও শুদ্ধ নয়। তাহলে কি সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত দিয়েছেন উনজুরু ইলা আহলিস সুন্নাহ, আহলে সুন্নাত দেখো। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন আপনি কি আহলে সুন্নাহ? আপনার বাবা কি ছিল? আপনার দাদা কি ছিল? এর আগে তারা কি ছিল? তা আপনাদের মধ্যে কোনো পরিবর্তন আছে? আছে? তাহলে কি বোঝা যায়? আপনার ধারাবাহিকতা ওকে, সেইম, একেবারে ক্লিয়ার। সাহাবীরা সিদ্ধান্ত দিয়েছে আহলে সুন্নাত, আপনি আহলে সুন্নাতের ভিতরে আছেন। মতবাদ ভিন্ন ভিন্ন থাকতে পারে, জায়েজ পন্থা, কিন্তু আপনি আহলে সুন্নাতের সেইনে আছেন, সেইনে অন্তর্ভুক্ত। এখন তারা তো তাদেরকে আহলে সুন্নাত দাবি দেয় না, দাবি করে না। জামাতিরা জামাত নামে প্রকাশ করেছে, কাউমিরা কাউমি নামে প্রকাশ করেছে, বুনো সুন্নি বলে না, বুনো আহলে সুন্নাত বলে না। কি বলে? বলে তারা কখনো? কে বলে? সারা পৃথিবীতে আহলে সুন্নাত ওলি আল্লাহ পন্থীরে বলে। যাদের মাজার আছে তারা বলে, যাদের মাজার, যারা মাজার অনুসরণ করে তারাই বলে। এখন তারা বেদাতি বলে। অথচ আমরা দেখেছি এটা একটা সেইন, এটা একটা কি, এটা ধারাবাহিকতা আছে, এটা কখন বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই। তারা বিচ্ছিন্ন হয়ে আকীদা থেকে আলাদা হয়ে, ইমামদের সালফে সালিনদের আকীদা থেকে বিচ্ছিন্ন হয়ে তারা এখন দাবি করছে আমরা কি সালাফি, অমুক জামাত, অমুক কাউমি। কিন্তু আমরা দেখি আমাদের সেইন কখনো বিচ্ছিন্নতাকে এখানে স্বীকৃতি দেয় না। আমাদের সেইন স্বীকৃতি দেয় আহলে সুন্নাত, যে তুমি আহলে সুন্নাত ছিলা। কোন প্রেক্ষাপটে? তোমার বাবা আহলে সুন্নাত। তোমার বাবা আহলে সুন্নাত ছিল কোন প্রেক্ষাপটে? তোমার দাদা। তোমার দাদা কোন প্রেক্ষাপটে? তার বাবা। তার বাবা কার? তার দাদা। এভাবে যাইতে যাইতে দেখা যায় আমাদের যেই বংশ পরিক্রমায় আমরা দেখি যে আমাদের সিলসিলা সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছে গেছে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে কি উপযুক্ত নাম পরিচয় মুসলমানের কি হবে এখন থেকে? আমি সুন্নি মুসলিম। আমি কি? যখন আপনি সুন্নি মুসলিম বলবেন, সাহাবায়ে কেরাম স্বীকৃত সুন্নি আহলে সুন্নাত। কথা বুঝছেন তো? এবার আসেন, আরেকটা চিহ্নিত করেছেন, আলাদা করেছেন। কি সেটা? তোমরা আহলে বেদাত দেখো। কি দেখো? বেদাতীদেরকে দেখো। বেদাতি সম্প্রদায় কারা? এখন বেদাতি এক কথায় আহলে সুন্নাতের বিরোধী যারা, তারাই কি বলেন না? তাহলে দল কয়টা? 73। দল কয়টা? 73। একটা কি আহলে সুন্নাত, আর তাহলে কি হবে? বাকি 72টা কি হবে? জোরে বলেন না। তাহলে এবার বলেন, তাদের যে আমাদের আহলে সুন্নাত সাহাবীরা সিদ্ধান্ত দিয়েছে, আমরা আমাদের ধারাবাহিক সিদ্ধান্ত, ধারাবাহিক আমল, ধারাবাহিক দাবি আমরা সুন্নি আহলে সুন্নাত। তারা কখনো আহলে সুন্নাত দাবি করে না। তাহলে দেখা যায়, এবার আসুন সাহাবীদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কাছে আছে। এবার আসুন তারা কি করেছে? তারা আহলে সুন্নাত দাবি করে না, তারা সাহাবীদের সিদ্ধান্ত থেকে তারা বাইরে, সালাফদের সিদ্ধান্ত থেকে বাইরে। বাইরে থাকলে তাদেরকে কি বলে? বেদাতি। কি বলে? এখন তারা যে ডালা ওভাবে আহলে সুন্নাত ওয়ালাদেরকে বেদাতি বলে, এর অর্থ কি? এর অর্থ অন্য কিছু নয়। শুনবেন কাহিনী। এর অর্থ হচ্ছে এটা ইহুদিদের একটা চক্রান্ত, এটা ব্রিটিশদের একটা চক্রান্ত ছিল। মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদিকে 1100 হিজরিতে তৈরি করে ব্রিটিশরা সত্যপন্থী আহলে সুন্নাত, ইসলামের মূলধারা মেইন স্ট্রিম যেটাকে বলা হয়, ওইটাকে নষ্ট করার জন্য মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদিকে সাধু সাজাইয়া, মুসলমান সাজাইয়া, তাকে ইসলামের হকের ডিলারশিপ দিয়া এবার আহলে সুন্নাতদেরকে বেদাতি ট্যাগ এই মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি 1100 হিজরিতে দিয়া ব্রিটিশদের, ইহুদিদের সেই তাদের চক্রান্ত প্রতিষ্ঠা করে গেছে। এই লক্ষ্যে এই গ্রুপটা, ওই সেইনটা, মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির যে সেইনটা, ইবনে তাইমিয়ার যে সেইনটা, ওই সেইনটা হকপন্থীদের সাথে না কুলাইয়া তারা কি করে?
হকপন্থীদেরকে বেদাতি ট্যাগ দিয়ে তারা বুঝাতে চায় এরা বাতিল আমরা হক, কিন্তু আমাদের যে ধারাবাহিকতা এটাই প্রমাণ করে এরা 1400 বছর আগের ঈমান আকীদা আমল এবং তাদের সে সাহাবে কেরামদের যে সিদ্ধান্ত আহলে সুন্নাত এবং আহলে বেদা, এটার মাঝখানে তারা আহলে সুন্নাতকে ধারণ করে চলছে। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে বিরাট চক্রান্ত। এই জন্য তারা সত্য ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদিরা হাজার হাজার কোটি ডলার তারা ব্যয় করছে, তারা মুসলমানদের মধ্যে বিভাজন করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। তাদের এই জন্য তারা এত উগ্র। কিরকম উগ্র আমি বলেছি কিছু, এর মধ্যে তারা তাদের বিরোধী আহলে সুন্নাতপন্থী যারা আছে তাদেরকে তারা হত্যা করা জায়েজ মনে করে। এই কারণে কিছু আলামত আপনারা দেখেছেন, জুলাইয়ের পরে কিছু আলামত আপনারা দেখেছেন। সে আলামতগুলো কি? এই দেশে কওমিদেরকে হামলা করে নাই, এই দেশে কওমিদের দরবারে হামলা করে নাই, এই দেশে কওমিদের মাদ্রাসা হামলা করে নাই, এই দেশে কোনো কওমি আলেমদেরকে হামলা করে নাই জুলাইয়ের পরে, জামাতিদেরকে হামলা করে নাই, কাদিয়ানীদেরকে হামলা করে নাই। কাদিয়ানীরা হক না বাতিল? বাতিল কাফের। তাদেরকে কাদিয়ানীদের আস্তানা হামলা করে নাই। বক্সিবাজার যে তাদের আস্তানা হেডকোয়ার্টার, এটা তো হামলা করে নাই। এরা তাদের জাত ভাই, তাদের কি কথা বলেন কি ভাই? এরা হচ্ছে মুসলিম লেবাসে, মুসলমান পরিবেশে, মুসলমানদের সমাজে। আর এরা কাদিয়ানীকে ভণ্ড নবী বলে তারা আলাদা হয়ে গেছে, এই জন্য তারা আমাদের মধ্যে আসতে পারে না। এদেরকে দিয়ে তাদের কাজ হয়, কথা বলে এদেরকে দিয়ে তাদের কি হয়? কাজ হয়। এখন দেখেন কাদিয়ানীদেরকে হামলা করে নাই। যেই মুসলমানরা, ওই যে একজন আছে না সিংহের গর্জন দিত, এরকম একজন আলেম আছে না কওমিদের মধ্যে, উনি এত সিংহের গর্জন দিত। জুলাইয়ের পরে এসে কাদিয়ানীদের যেই নাকি কাফের, কাদিয়ানী কাফেরদেরকে অমুসলমান সাব্যস্ত করার জন্য অনেক আন্দোলন করেছে রাজপথে, সেই সিংহের গর্জন দিয়ে তিনিও জুলাইয়ের পরে কাদিয়ানীদের বিষয়ে কথা বলেন নাই। কারণ এই জুলাই চক্রান্ত এটা টোটাল ইহুদিদের হাতে আটকায় গেছে। কার হাতে? কথা বলেন না, কার হাতে? ইহুদিদের মধ্যে আটকায় গেছে, ইহুদিদের হাতে, তাদের কাছে বিক্রি হয়ে গেছে। যার কারণে তারা কাদিয়ানীদের বিরুদ্ধে আক্রমণ নেয় নাই, হামলা করে নাই। তাদের টার্গেট হচ্ছে সঠিক ইসলাম এক দল। দেখুন আপনারা, জামাতিদের আক্রমণ করে নাই, কওমিদের আক্রমণ করে নাই, হিজবুত তাওহীদ তাদেরকে আক্রমণ করে নাই, হিজবুত তাহরীর আক্রমণ করে নাই, জঙ্গি হিসেবে যারা পরিচিত তাদেরকে আক্রমণ করে নাই, বরং তাদেরকে জেলখানা থেকে মুক্তি দিয়েছে। অথচ আপনি দেখবেন মাজারের মধ্যে, সুফিদের খানকার মধ্যে, সুফিদের পীর মাশায়েখদের উপরে, ভণ্ডদের সাথে আমাদের সম্পর্ক নাই, হক্কানি রব্বানি দরবারে ইয়াতে তারা হামলা করেছে। ঠিক কিনা বলেন? এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে তাদের সবার ভিন্ন ভিন্ন যদি তাদের কর্মকাণ্ড, কিন্তু সবার টার্গেট হচ্ছে আহলে সুন্নাত। 72 দলের টার্গেট কি? নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। 72 দলের টার্গেট কি? 72 দলের টার্গেট কি? আহলে সুন্নাত। এই জন্য সুন্নি ভাইয়েরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হয়ে গেছেন, নবীর আওলাদ। ইমাম হুসাইন যদি গজবের খেয়ালে রাগান্বিত হয়ে, গোসা হয়ে শত্রুর দিকে তাকাইতেন, এমনিতে ধ্বংস হয়ে যেত। কি বিশ্বাস আছে আপনাদের? হুসাইন ধৈর্যশীল ছিলেন। কি ছিলেন? কারণ বুজুর্গরা কঠিন অবস্থা তাদের কারামত প্রকাশ করবে না, ক্ষমতা প্রকাশ করবে না, তারা আল্লাহর রেজার মধ্যে, ইচ্ছার মধ্যে তারা বান্দা থাকে। এই কারণে বুজুর্গানে দিনদের এই সিদ্ধান্ত পরবর্তী সকল যুগের লোকেরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। কি অবস্থা? আমরা এটা তো বলছি। এখন মেনলি হচ্ছে ওনার প্রশ্ন ছিল, খাজা আহমদ ভাই না, অনেক আগে দেখা হয়েছে, আমার মনে 15-20 বছর আগে, যাক আলহামদুলিল্লাহ। খাজা আহমদ ভাই, ওনার প্রশ্ন ছিল ইরানের বিরুদ্ধে যে ইহুদিরা কি করে যুদ্ধ করছে, ইরানিদের জন্য দোয়া করা যাবে কিনা? ঠিক না? শুনুন, আমি ইরানি যারা ক্ষমতাসীন
তারা শিয়া। তারা কি? তাদের বদ আকীদা আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওয়াহাদাতুল উম্মাহ কালিমার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক কিবলার ভিত্তিতে। আপনি যখন দোয়া করবেন ইরানি নিয়ে নয়, আপনি দোয়া করবেন আল্লাহ, আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয় দান করো। কাকে? কাকে? মুসলমানদেরকে বিজয় দান করো। মুসলমান যখন বলবেন তখন প্রকৃত মুসলমান আসবে। এবার আসুন, অপ্রকৃত লেবাসদারি মুনাফিক যারা আছে, তখন আপনার এই দোয়া থেকে বাদ কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এটা উল্লেখ করতে হবে না শিয়া মুসলমান, খারিজি মুসলমান। আপনি যখন বলবেন আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করো, তখন ওই অর্থে এখান থেকে অমুসলমান যারা বিভিন্ন বাতের আকীদা দিয়ে, যদিও আমরা তাদেরকে কাফের বলি না, তারা এখান থেকে এমনি বাদ হয়ে যাবে। ইরানি বলতে হবে না আল্লাহ তুমি ইহুদিদের প্রশ্নে মুসলমানদেরকে বিজয় দান করো। সুবহানাল্লাহ বলেন। এটা দ্বারা সত্যবাদী মুসলমানরা বিজয় লাভ করবে এবং প্রতিষ্ঠিত হবে। শিয়ারা যত কিছুই করুক, খারিজিরা যত কিছু করুক, বিজয় তাদের নয়। যদিও সাময়িকভাবে তাদের বিজয় আসে, বিজয় হবে প্রকৃত সুন্নি মুসলমানদের, যেহেতু এগুলো দ্বারা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনকে ত্বরান্বিত করতেছে। সুবহানাল্লাহ বলেন না। সর্বশেষ বক্তব্যটা আমরা দিয়ে দেই। সর্বশেষ বক্তব্য হচ্ছে, আমাদের খুব ক্লিয়ারভাবে খেয়াল করতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত সকলের টার্গেট। সকলের কি? অতএব এই আহলে সুন্নাত ওয়াল জামাতের যেহেতু টার্গেট, সেহেতু বুঝতে হবে সারা পৃথিবীতে একমাত্র হক আহলে সুন্নাত। আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই দেয় সর্বশেষ, বাতিলদের একজনের সাথে আরেকজনের মূল আকীদার ক্ষেত্রে কোনো মিল নাই। অনেক ক্ষেত্রে তাদের ভিন্নতা এত বেশি যে কল্পনাতীত। কিন্তু আহলে সুন্নাতের মধ্যে অনেক দল আছে, আছে না নাই? আপনাদের অনেক প্রশ্ন থাকবে, হুজুর আহলে সুন্নিদের মধ্যে তো অনেক দল। আরে দল আর মত এক নয়, তারা দলও আলাদা, মতও কি? সুন্নিরা দলে দলভুক্ত, কি বলে এটাকে, দলে আলাদা, মানে এটা সাংগঠনিক প্রক্রিয়া। কিন্তু মতে আহলে সুন্নাতের ক্ষেত্রে তারা এক। বলে না সুবহানাল্লাহ। খুদ ধরুন যাদেরকে সবচেয়ে বেশি সুন্নিদের দিকে আঙ্গুল উঠা যাদের জন্য, ধরুন ভান্ডার শরীফ, রেজবি, কি বলে এটা, আলী আকবর রেজবি সাহেব, ওনার কিছু বিষয় নিয়ে বলে না। আপনি দেখেন ওনাদের সাথে যেগুলো একবারে আলী আকবর রেজবি সাহেব, ভান্ডার শরীফে মূল ভান্ডার শরীফ যেটা, পরবর্তী অনেক কিছু আছে, এগুলো আমরা আনা দরকার নেই। মূল ভান্ডার শরীফে বুজুর্গ যারা, তারা আলী আকবর রেজবি সাহেব হুজুর, ওনাদের সাথে কোনো মৌলিক আহলে সুন্নাতের কোনো দ্বন্দ্ব নাই। কি নাই? কথা বলে নাই। দ্বন্দ্ব কিতা লই জানেননি? খাসি জব করবেন না, ওই বলদ না, কথা বলে না, সার না বলদ, কোনটা জব করবেন? এটা নিয়ে দ্বন্দ্ব করা জায়েজ। এটা নিয়ে দ্বন্দ্ব করা কি? কথা বলেন না। এটা ওই পর্যায়ের আমল নয়। তবে হ্যাঁ, এটা নিয়ে দ্বন্দ্ব করে রক্তাক্ত করা হারাম। রক্তাক্ত করা কি? হারাম। কালো টুপি না সাদা টুপি, এটা নিয়ে দ্বন্দ্ব করা জায়েজ। কোন দ্বন্দ্ব? মাসালায়। কিন্তু এটা নিয়ে কিলাকিলি করা জায়েজ। কথা বলেন না। মসজিদের ভিতরে মাইক চলবে না, চলবে না, এটা নিয়ে দ্বন্দ্ব করা জায়েজ। যে উনি চালাবেন এটা ওর ইচ্ছা, কিন্তু উনি চালাচ্ছে, উপকার ভোগ করছে, এটা নিয়ে দ্বন্দ্ব করা কি না? দ্বন্দ্ব করা জায়েজ। উনি ওনার মতো করছে, আমি আমার মতো করছি, কিন্তু এটা নিয়ে চূড়ান্তভাবে রক্তাক্ত করা কিনা জায়েজ নেই। কথা বুঝছেন তো? বায়াতের নিয়ে এক পক্ষ বায়াতের রাসূল বলে, আর এক পক্ষ বায়াতের শেখ। এখন বায়াতের রাসূল ওনারা এটাকে কুফরির সাব্যস্ত করবে বা মুনাফিক সাব্যস্ত করবে, বায়াতে ইয়াজিদ বলবে, এটা সুযোগ নাই। কারণ কি? যারা বায়াত করছে বায়াতের শেখ, তারা আহলে সুন্নাতের। তারা কি? আহলে সুন্নাতের। বেশিরভাগ দরবারগুলো বায়াতের শেখ করায়। আর বায়াতের শেখ কি? বায়াতের শেখের দলিল কোথায়? আমরা তো নিজেরা বলি না, আমরা কোরআনে কারীমের তাফসীর রুহুল বায়ান। কোন তাফসীর? তাফসীর রুহুল বায়ানে 3 প্রকার বায়াতের কথা বলছে। কয় প্রকার? কথা বলেন না, কয় প্রকার? তাফসীরে রুহুল বায়ান, এটা আমাদের তাফসীর না,
আহলে সুন্নাতের, এটা তো আবেদ শাহ হুজুর কেবলা মানবে, এটা শাহপুরীরও তারা মানবে, এটা কালিয়াপুরীরাও মানবে, সবাই মানবে, রেজবি সাহেবরাও মানবে। তাহলে কোন এটা কি লিখেছে সেখানে? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, এটার মধ্যে লিখেছে নিচে যে বায়াত 3 প্রকার। কয় প্রকার? বায়াতে রসুল, বায়াতুর রসুল, বহু বচন, রসুলদের বায়াত। কার বায়াত? 2 নাম্বার বায়াতু শুয়ুখিল ওয়ারাসা, রসুলদের নবীদের পরবর্তী উত্তরসূরি শেখদের বায়াত। পাইছেননি? কয়টা হইল? বায়াতুস সালাতিন, সুলতানদের বায়াত। কার বায়াত? সুলতানদের বায়াত কোনটা? কখনো যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে ইসলামিক কোনো প্রতিনিধি, খলিফা, সুলতান দেশের রাজা হয়ে যায়, প্রতিনিধি হয়ে যায় ইসলামিক কায়দায়, তখন সব মানুষ তাকে সমর্থন করার নাম বায়াত। সমর্থন করার নাম কি? ওই বায়াত। এই 3 প্রকার বায়াতকে এই ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা এই বায়াতের আন্ডারে এনে ইমাম ইসমাইল হাক্কি বলেন 3টা বায়াতে আল্লাহর বায়াত। কার বায়াত? এখন যদি আপনি বায়াতে রসুল দিয়ে অন্য বায়াতকে আপনি বাদ দেন, তাহলে এটা আপনার বাড়াবাড়ি। আপনি কিতাবকে সীমালঙ্ঘন করলেন, কিতাবকে বাদ দিলেন, আহলে সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন, কারণ আপনি ইমামকে মানেন নাই, ইসমাইল হাক্কিকে মানেন নাই। কথা বুঝছেন তো? এই জন্য দেখুন এখানে চমৎকারভাবে এটা বর্ণনা আছে 3টা বায়াত। কার বায়াত? কারণ ইন্নামা ইউবাইউনাল্লাহ, বায়াত উদ্দেশ্য রসুলের নয়, বায়াত উদ্দেশ্য শেখেরও নয়, বায়াত উদ্দেশ্য সুলতানেরও নয়, বায়াত উদ্দেশ্য কার? বলেন না কার? এটা আল্লাহ স্পষ্ট বলেছেন। এটাকে বলে নসেসরি, নসেসরির বিরোধিতা করা কুফরি। ইন্নামা ইউবাইউনাল্লাহ, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বায়াত, রসুলের বায়াত নয়, আপনার কি বলে শেখের বায়াত নয়, সুলতানের বায়াত নয়। বায়াত হবে আল্লাহর, তবে মাধ্যম এই 3 বায়াতটা আল্লাহর বায়াতের মাধ্যম। সুবহানাল্লাহ বলেন না? বুঝেন নাই? তাহলে দ্বন্দ্ব আসেনি। আবেদ শাহ হুজুর কেবলাকে আমরা নিছিনি, কথা বলেন, গ্রহণ করছিনি। এখন তারা যদি আমাদের সাথে দ্বন্দ্ব করে, তারা যদি মারামারি করে, এটা হারাম। এটা কি? ফিতনা করে, এটা হারাম। এটা কি? এরকম কিছু বিষয় আছে দ্বন্দ্ব, কথা বুঝেন নাই? এরকম বিষয় যেমন আরো অনেক সাসিনাওয়ালারা, তারা দেখা গেছে সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ পড়ে, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। 2টা হাদিসে আছে, 2টাই কি? কথা বলে না? 2টাই কি? কিন্তু একামতের আগে দাঁড়ানো এটা তারাও করে না, আমরাও করি না। করে? এটা আবার সিদ্ধান্ত আছে মাযহাবের, যার কারণে তারাও করে না, আমরাও করি না। কথা বুঝছেন তো? এগুলো জায়েজ পন্থা। এগুলো কি? এগুলো মূল আকীদা নয়। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। এই পর্যন্তই আজকের আলোচনা রাখলাম। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে যতটুকু, অতটুকু আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি আপনাদের ইমানই খোরাক হয়েছে, ইমানি বিষয় আপনাদের কি হয়েছে? তাজা হয়েছে। আপনাদেরকে বাতিলরা ধোঁকা দিতে আর পারবে না। আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।